আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা কে হয়ে গেছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের উপর অটল থাকার কারণে তার উপর কত পরিমাণ নির্যাতন হয়েছে। যখন হযরত বেলাল উমাইয়া বিন খালিফের গোলাম ছিলেন, যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা লড়াইয়া লড়াইয়া, ঠোঁটটাকে লড়াইয়া লড়াইয়া আল্লাহকে ডাকে, এ মালিক, বারবার আল্লাহকে ডাকতেছে। সে বেলাল মাঠে ঘাটে কাজ করতেছে, তার জবানটা শুধু মালিককে ডাকতেছে। তার মনিব যখন দেখলো, উমাইয়া বিন খালিফ যখন দেখলেন যে বেলাল ঠোঁটটা লড়াইয়া লড়াইয়া কি যেন পড়ে, তখন ওই উমাইয়া বিন খালিফ বলে, হে বেলাল, তুমি ঠোঁটটা দিয়ে কি পড়ো? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আমি আমার মালিকের নাম জপি। ওই উমাইয়া বিন খালিফ শোনার পরে, যে বেলাল, তুমি আমার নাম বেশি করে জপো, আমার নাম আরো বেশি করে জপো, তোমার ডিমান্ড আমি বাড়িয়ে দিব। কিন্তু যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও মুনি বাবা, আমি যে মালিকের নামটা জপতেছি, সে মালিক আমারও মালিক, আপনারও মালিক, তিনি হলেন কে? জোরে বলেন, তিনি হলেন কে? ডাক দিয়ে বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। তিনি বলে, যে মালিকের নামটা আমি জপতেছি, তিনি হলেন আমারও মালিক, আপনারও মালিক, তিনি হলেন আল্লাহ। কামারের কাজ করে লোহা পিটায়, কামার ছিলেন তো, সে কামারের কাজ করে লোহা পিটায়। ওই জামানার আরেক আল্লাহর ওলি সারা দিন সারা রাত আল্লাহকে ডাকে, সারা রাত ভর আল্লাহকে ডাকে, আল্লাহকে এত পরিমাণ ডাকে, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। কিন্তু যখন ওই কামারটা ওই আল্লাহর ওলিকে দেখে খালি শুধু শুধু চিন্তা করে, আল্লাহ, তুমি একজনকে রাত ভর আমল করা তৌফিক দিলা, আর একজনকে তুমি কামার বানাইলা। ও আল্লাহ, আমি যদি তার মতো হইতাম, তাহলেও আমি সারা রাত ভর আমল করতাম। কিন্তু ওই বনি ইসরায়েলে যখন দিনের বেলায় এত পরিমাণ রোদ হয়, রোদের মধ্যে কাজ করতে পারে না, এজন্য ওই কামারটা রাতের বেলায় কাজ করে, আর দিনের বেলায় আল্লাহর মালিকের দরবারে সেজদায় পড়ে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি যদি রাতের বেলায় কাজ না করি, আমার সংসার চলবে না। এজন্য তুমি ওই আল্লাহর ওলিকে তুমি সারা দিন সারা রাত ভর আমল করা তৌফিক দিলা, আর আমি 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 আমাকে তুমি কামার বানাইলা। ও আল্লাহ, এরকম সে যখন চিন্তা ফিকির করতো, তার মতো হতে পারতো না, কিন্তু তার মতো হওয়ার জন্য চেষ্টা করতো। এক পর্যায়ে যখন ওই আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক এক সময় মারা যায়, তখন ওই জামানার আরেক আল্লাহর ওলি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায় দেয়। যখন ওই আল্লাহর ওলি মারা গেলেন, ওই জামানার আরেক আল্লাহর ওলি তাকে স্বপ্নে দেখতেছে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যে মারা গেলা, আল্লাহ তোমার সাথে কিরকম আচরণ করলেন? তখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, আমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন, আলহামদুলিল্লাহ। তবে কিবে, তবে আমার এলাকার একজন লোক ছিল, সেও কিছুদিন পূর্বে, কিছুদিন আগে মারা গেছে, কিন্তু আমার থেকে আরো অনেক অনেক বড় জান্নাত তাকে দান করেছে। ওই কামারটা, ওই আল্লাহর মারা যাওয়ার কিছুদিন পরেই ওই কামারটা মারা যায়।
তখন আল্লাহ তাআলা ওই জামার এক আল্লাহর ওলিকে স্বপ্নে দেখাইতেছে। তখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ওই আল্লাহর ওলিকে বলতেছে, কিছুদিন আগে একজন ব্যক্তি মারা গেছে, যে আমার পাশের বাড়ি ছিল, সে কামারের কাজ করত, কিন্তু আল্লাহ তাআলা আমার থেকেও তাকে অনেক বড় জান্নাত দান করেছে। তখন ওই আল্লাহর ওলি চিন্তা করতেছে, একজন কামার মানুষ হয়ে আল্লাহ তাআলার প্রিয় বান্দা কেমন করে হলো আমার জানতে ইচ্ছা করতেছে। যখন ফজর নামাজ জানতে ওই যুবকের সন্তানে বের হয়ে পড়ছে, ডাক দিয়ে বলে, ও কামারের বিবি, আপনার স্বামী কিছুদিন আগে মারা গেছে। বলে, হ্যাঁ আমার স্বামী মারা গেছে। বলে, আল্লাহ তাআলা আপনার স্বামীকে জান্নাত দান করেছেন। দেখেন কিরকম বিবি, বিবি বলতেছে, আমার স্বামীকে আল্লাহ তাআলা জান্নাত না দিয়ে পারবেনই না। বলে, এমন কি আমল করেছে? তখন ওই কামারের বিবি বলে, ও আল্লাহর ওলি, আমার জামানায় একজন আল্লাহর ওলি ছিল, আব্দুল্লাহ ইবনে মুবারক। সে সারা রাত ভর আমল করতো। আমার স্বামী রাতের বেলায় কাজ করতো, আমল করতে পারতো না। দিনের বেলায় সে আমল করতো, আর শুধু পস্তাইতো যে আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহ ইবনে মুবারককে রাত দিন ভর আমল করার তৌফিক দিল, আর আমাকে কামার বানাইলো। এরকম সে পস্তাইতেছে। এজন্য আর যখন সে রাতের বেলায় কাজটা শেষ করে বাড়িতে আসতো, কোরআন শিক্ষা খুলিয়া প্রতিটা পড়তে পারতো না, হাতটা শুধু কোরআন শিখের মধ্যে লাগাইতো। সে কোরআন পড়তে জানতো না, কোরআন পড়তে পারতো না, তার হাতটা শুধু কোরআনের প্রতিটা লাইনে লাইনে লাগাই যাইতো। আল্লাহ তাআলা এরকম খুশি হয়ে গেছে। তখন ওই আল্লাহ ডাক দিয়ে, ও কামারের বিবি, নিয়ে আসো দেখি তোমার ওই কোরআন শিক্ষা। যখন কামারের বিবি কোরআন শিক্ষা নিয়ে আসলেন, দেখে ওই কামারের হাতের আঙুলের ছাপ তখনও দেখা যায়। সেজন্য বলি, কোরআন শিখ পড়তে পারেন না, বাসার যে কোরআন শিক্ষা আছে সমস্ত কিছু ঠিকঠাক আছে, শরীরের পোশাক গঠন সব ঠিক আছে, কিন্তু কোরআন শিক্ষক থাকের মধ্যে রেখে দেওয়া হয়েছে। ওইটা মাসের পর মাস যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, বছর যায়, কেউ গুছিয়ে দেখে না, চাই দেখে ময়লা পড়ে গেছে। এরকম লোক আছে না? সারা বছর যা কোরআন শিবের তেলাওয়াত নাই, তাহলে ওই ঘরে ঘর করতে আসবে কেমনি? সারা বছর যা নামাজ নাই, ওই ঘরে রহমত কেমনে আসবে? এজন্য আমাদের নামাজ পড়তে হবে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসায় ওই শিক্ষা দেওয়া হয় যে শিক্ষা দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুফা নগরী থেকে এই শিক্ষাকে প্রসার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিয়েছিলেন সুফা নামক আকিনাকে। ওইখান থেকে এই রিসালাতের দায়িত্ব তাবেঈন আইয়ামে মুজতাহিদিন সকলের উপর পড়ে। এরকম ভাবে এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে ওই শিক্ষায় দেওয়া হয়, যেই শিক্ষা থেকে বড় বড় জামানার আল্লাহর ওলি পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? আজ পৃথিবীর মানচিত্রে